ইকবাল সম্পর্কে বলেছি যে তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে সবাই তাকে সম্মান করত। যে ব্যক্তি একটি শেখ হাসিনা বলেছে রাজাকারের নাতিপুতি, এই বলে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাজাকার হিসেবে ট্যাগ দিয়েছে, সেটার প্রতিবাদ স্বরূপ আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা বলেছে যে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তারা স্বৈরাচার এই অংশটা বাদ দিয়ে শুধু রাজাকার রাজাকার বলে, রাজাকারের নাতিপুতি বলে ট্যাগ দিয়ে তাদেরকে চরিত্র হনন করেছে। তারা ছিল সাধারণ ছাত্রছাত্রী, তারা প্রতিবাদ স্বরূপ এই কথাটা বলেছে যে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই অংশটা বাদ দিয়ে জাফর ইকবাল সাহেব শুধুমাত্র রাজাকার রাজাকার এই অংশটাকে জাতির সামনে তুলে ধরে তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন না বলে যে প্রতিজ্ঞা করেছিলেন, সেই কারণে আমরা বলেছি তার মতো জ্ঞানপাপী মানে এই জাতীয় জ্ঞানপাপীদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত এবং এইগুলো আমাদের শিক্ষক নামের কলঙ্ক। এটা আমি বলেছি যে আজকে যে 1400 মানুষ শহীদ হলো, এই শহীদ এদের তো এই দুনিয়াতে বাঁচার অধিকার ছিল, তারা তো এই দেশে তাদের সংসার করার অধিকার ছিল, তাদের পিতামাতার ভরণ পোষণের অধিকার ছিল, তাদের তো স্বপ্ন ছিল তারা যদি অবিবাহিত থাকে তারা বিয়ে শাদী করবেন, তাদের সন্তানাদি হবে, এই দেশে তারা বসবাস করবেন, অথবা তারা বাপ মায়ের সেবা করবেন, অথবা তাদের একটা জীবনযাপন করবেন। কিন্তু তাদের এই যে স্বপ্ন, এই যে তাদেরকে হত্যার মধ্য দিয়ে তাদের সকল স্বপ্ন তারা বিলীন করে দিল, তাদের পরিবারকে একটা হতাশার মধ্যে ফেলে দিল, অনেক 30,000 মানুষকে অঙ্গহানি করলো, পঙ্গুত্ব বরণ করে তারা এখন দুনিয়াতে আছে, তাদের সকল স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। এবং এইগুলি করেছে তৎকালীন আওয়ামী লীগের সেই দুষ্কৃতিপরায়ণ নেতৃবৃন্দ। সেই কারণে তাদের যেমন বিচার হওয়া উচিত, ওই দলটিরও সেইভাবে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। তারা যে এতগুলো স্বপ্ন ধূলিসাৎ করেছে, এতগুলো স্বপ্ন যে তারা মৃত্যু ঘটিয়েছে, এতগুলো মানুষকে তারা পঙ্গু করে দিয়েছে, এই জন্যে এরকম কোনো ব্যক্তিত্ব যাতে আর বাংলাদেশে কেউ রাজনীতি করতে সাহস না পায়, সেই কারণে তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি। যে সাধারণ ছাত্রছাত্রী যারা একটা ন্যায্য আন্দোলনে ন্যায্য দাবি বাস্তবায়ন করতে গিয়ে তাদেরকে উল্টো একটা মিথ্যা এবং একটা রাজাকারের ট্যাগ দিয়ে তাদেরকে চরিত্র হনন করেছে, সারা দুনিয়াতে তাদেরকে হেয় প্রতিপন্ন করেছে। সেই কারণে এবং জাফর ইকবাল সাহেব তিনি বলছেন যে ঘৃণা বিদ্বেষ করে বলছেন যে আমি আর রাজাকারের বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন আমি যাব না। এই যে উনি কথাটা বললেন, এটা উনি তার জ্ঞানপাপী হিসাবে জ্ঞানপাপীর মতো একটা বক্তব্য ছিল, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে কিন্তু তারা রাজাকার এর নাতিপুতি না।